দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? আমাদের রাধারানীর শৃঙ্গার দেখে যাও। যদিও বা আমাদের রাধারানী এমনিই খুব সুন্দর দেখতে, তাকে আর কি সাজাবো। যাই হোক, বাৎসরিক পুজো বলে কথা, তাই নিজে যেমন পেরেছি, যতটুকু পেরেছি তার জন্য সাজ পোশাকের ব্যবস্থা করেছি নিজের মতো করে। আর সম্পূর্ণটাই কিন্তু আমি নিজেই করেছি। আর তোমরাই বলো আমি পেরেছি কিনা রাধারানীকে রাধারানীর মতো করে সাজাতে। যাক, তাকে আমি প্রায় রেডি করে ফেলেছি। সবার ভিডিও করতে পারিনি, তার জন্য সরি। এখানে রাধা মাধব, গোপু ভাই সবাইকে আমি রেডি করে দিয়েছি। আর দিনটা হচ্ছে ঠিক পুজোর আগের দিন। পুজোর আগের দিনই সবকিছুই করে ফেলেছি তাদের সাজ পোশাক। কারণ পরের দিন সকালবেলা থেকেই পুজো, তাই টাইম পাবো না, তাই আগের দিনই সবকিছু করে ফেলেছি। আর এখন হয়ে গেছে রাত। আর রাতে হবে আমাদের রাধা মাধবের অধিবাস। সেই জন্য অধিবাসের কুলো একদম সাজানো রেডি হয়ে গেছে। হলুদ দিয়ে তাদের অধিবাস হবে। সত্যি কত সুন্দর, ভগবানের অধিবাস বলে কথা। অধিবাসটা কারণত করা হয়, সেটা হচ্ছে ভগবানদের ডাকার জন্য। কারণ আমাদের বাড়িতে যে পুজো হচ্ছে, সেই জন্য তো ভগবানদের আসতে হবে, তাদের একমাত্র নিমন্ত্রণ করার জন্য এই অধিবাস করা হয়, আমি যতটুক শুনেছি। আর রাতে হয়েছে, মানে পুজোর আগের দিন হয়েছে, এখানে ভাগবত পাঠ হয়েছে আর সাথে একটু কীর্তন হয়েছে। এরপর রাধারানীর অধিবাস হয়ে যাওয়ার পর সবাই একটু নাচ গান করছে। আর সবাইকেই রাধা মাধবের ওই ছোঁয়ানো হলুদ সবাইকেই মাখতে হয়, আর তাই সবাইকে মাখানো হচ্ছে। আর রাধা রানীর অধিবাস বলে কথা, আমরা মজা করব না সেটা হতে পারে। আমাকেও কিন্তু একদম হলুদ মেখে ভূত করে দেওয়া হয়েছে, বাট আমি তো ক্যামেরা ধরে আছি। দিদিকে এখন হলুদ মাখাচ্ছে ঠাকুমার জোর করে। আমাদের হলুদ মাখানো এমনই হয়, আমরা ঠিক এতটাই মজা করি। আর এমনই মজা করতে করতে, নাচ গান করতে করতে, হই হুল্লোড় করতে করতে কীর্তন শেষ হয়ে গেছে। আর এই অধিবাসের কুলোটা এখন ঠাকুর ঘরে রেখে দেওয়া হবে। আর এই হাঁড়িটার ভেতরেই আছে একটা প্রদীপ। এই প্রদীপটা পুরো পুজো যতদিন চলবে বাড়িতে, ততদিন এই প্রদীপটা একভাবে জ্বলবে, নিভলে চলবে না। আর কারোর ছোঁয়াও যাবে না, একমাত্র গোসাই ছোঁবে। শুধু যখন ওই প্রদীপ থেকে তেল কমে আসবে, শুধু ওখানে তেলটাই দেওয়া যাবে, আর কিচ্ছু করা যাবে না। এরপর আমি একটা মালা গাঁথছি, সেই থোকা টগর হয় যে, সেটা দিয়ে রাধা রানীর খোঁপায় দেব বলে। সেই জন্যই আমি বানিয়েছি এই মালাটা। আর এখন আমি রাধা রানীকে পরিয়ে দিচ্ছি খোঁপাতে। তবে যদিও বা দেখা যাচ্ছিল না, মানে এমনই ওড়না টোড়না দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি। আর রাধারানী বলে কথা, সে খোঁপায় ফুল দেবে না তা কখনো হয়, তাই তার মাথায় ফুল দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে তার পরের দিন, মানে এখন সকাল হয়ে গেছে। আর সকাল হওয়াতেই আমাদের পাড়ায় মোটামুটি যতগুলো গোপাল আছে সবাইকেই নেমন্তন্ন করা হয়েছে আমাদের বাড়িতে পুজোতে আসার জন্য। তাই একে একে সব গোপালই আসবে। আর এই একটা মালা গেঁথেছি, এটা হচ্ছে সেই টগর ফুল দিয়ে, এমনি নর্মাল টগর হয় যে, সেটা দিয়ে তাদের হাতে দিয়ে দিয়েছি। কেমন লাগছে বলো? এরপর গোসাই রাধা মাধবের ঘট স্থাপন করে দিল। এই ঘরটা 1 বছর পর্যন্ত এখানেই থাকবে, কিছুই করা যাবে না। আর তারপরেই রাধা মাধবের জন্য একটা আমরা বানিয়ে নিলাম যুগলমালা। যুগলমালা মানে হচ্ছে দুজনে একসঙ্গে একটাই মালা পরবে। তারপর আরো একটা গবু ভাই চলে আসলো। এভাবেই একে একে সবাই চলে এসছে। আর এখন কিন্তু বানানো হচ্ছে পানের খিলি। পানের খিলি সম্ভবত আমি বানাতে পারি না, তাই আমি এনার থেকে বসে বসে শিখছিলাম। পুজোর সবকিছু গুছিয়ে দিয়ে এখন ঘরে চলে এসেছি, একটু রেডি হব। বাড়ির পুজো বলে কথা, নিজেরা একটু সাজুগুজু না করলে ভালো হয়, এত লোকজন এসছে বাড়িতে। যাক, সেই জন্য রেডি হচ্ছি। বাড়িতে কিন্তু অলরেডি কীর্তন শুরু হয়ে গেছে, তাই সাজটা তোমাদের সাথে আর গেট রেডি ভিডিও করতে পারলাম না। কোনো মতো জাস্ট আমি রেডি হয়েছি, মুখে কোনো ফাউন্ডেশন মাখিনি, জাস্ট আমি শুধু একটা সানস্ক্রিন মেখেছি, এটুকুই। ওপরে কোনো মতো মেকআপ টেকআপ করে কোনো মতো সেজে গুজে চুলটা ভেবেছিলাম আর একটু সুন্দর করে বাঁধবো, থাক টাইমের অভাবে আর সেটা হয়ে ওঠেনি চুল বাঁধাটা। যাক, এটাই নর্মালভাবে কোনো মতো কাটিয়ে নিই। এখন সাজের থেকে পুজোটাই আগে, পুজোতেই মজা করি, সেটাতেই মন দিই, এটাই আগে। এখন কীর্তন হচ্ছে, তাই কীর্তনে মোটামুটি লোকজন চলে এসছে। পরে আরো লোক হয়েছে, মানে এতই লোক হয়েছে যে দাঁড়িয়ে নাচ করার মতো জায়গাটা ছিল না, এত লোকজন হয়েছে। আর সেদিন এতটাই গরম ছিল, মানে দেখলেই বুঝতে পারবে ঘেমে ঝরে ঝরে পড়ছি।
আমরা এই আমাদের বাড়ির পুজোতে আমরা একা নই, আমাদের পাড়ায় মোটামুটি সবাই সাজুগুজু করে আসে। বুনু কাকি সবাই সেজে গুজে এসছে, এখন নাচ করা হবে। এখন কীর্তন চলছে, সেটারই নাচ চলছে। এরপর শুরু হবে ভোগ আরতি। সত্যি ভোগ আরতি কিন্তু আমার খুবই ভালো লাগে। ভোগ আরতির যে গানটা হয়, গানটাও কিন্তু খুব সুন্দর লাগে। এখন ভোগ আরতি শুরু হয়ে গেছে, আর রাধা মাধবকে ভোগ নিবেদনও হয়ে গেছে। আর সেটারই এখন একে একে করে ভোগ আরতি হচ্ছে আমাদের রাধা মাধবের। পঞ্চপ্রদীপ, কর্পূর, জলশঙ্খ, চামর ইত্যাদি আরো অনেক কিছু দিয়েই তাদের আরতি চলছে। আর সেদিন ছিল মারাত্মক গরম। এত গরমেও কিন্তু কেউ থেমেনি, সবাই সবার মতো নাচ করছে। কারণ ভগবানের নাম কীর্তন যেখানে, সেখানে কে না মজা করে থাকতে পারে। আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি ঠিক কতটা গরমে ঘেমে। আর সেদিন আমার সাথে একটা দুর্ঘটনা হয়েছে। আমি অনেক আশা করে কানেরটা নিয়েছি, সেদিন এই কানেরটা আমার ভেঙে যায়। যাই হোক, কি আর করা যাবে, আরেকটা আছে সেটাই পরে নেব। আর এই পাখাটা আমি অনেক ইউটিউব দেখে কষ্ট করে বানিয়েছি, ঠিক আছে। তবে পাখাটা এতই পছন্দ হয়েছে দুজনের, একজনকে তো আমার আমার বানিয়ে দিতে হয়েছে তার বাড়ির পুজোতে, আর একজনের এই পাখাটা এতই পছন্দ হয়েছে তার কিছুদিন পরে তাদের বাড়ি পুজো ছিল, সেই পাখাটা নিয়েই চলে গেছে। যাই হোক, কষ্ট হলেও সে চেয়েছে, না দিয়ে পারিনি, তাই সে নিয়ে গেছে। আর এখন আমি একটা পাশা টাইপের একটা কানের করেছিলাম। যাক, আমাদের নাচ গান দেখে তো বুঝতেই পারছো যে আমরা ঠিক সেই পুজোতে গরম হলেও ঠিক কতটা মজা করেছি। আর কীর্তন তো আর পুরোটা তোমাদের সাথে তুলে ধরতে পারছি না। এখন একটা ফুলের গান হবে, এই ফুলগুলো সবার হাতে দেওয়া হচ্ছে, সেই সময় ছিটিয়ে দিতে হবে। এই মুহূর্তটা কিছু বলার নেই, খুব সুন্দর একটা মুহূর্ত। রাধা মাধবী এত সুন্দর, তাদের এত সুন্দর সুন্দর কথা, এত সুন্দর সুন্দর কাহিনী, এত সুন্দর সুন্দর লীলা, সেখানে পুজোতে তো সুন্দর কিছু না হলে কি করে হয়। সেই সুন্দর মুহূর্তে আমাদেরও সুন্দর মুহূর্ত, আমরাও নাচ করছি, মজা করছি তাদের নিয়ে। তোমরা তো দেখেই বুঝতে পারছো ঠিক আমরা কতটা মজা করেছি। কেউ বুড়ো থেকে, মানে ছোট থেকে বড়, বুড়ো থেকে ইয়াং, সবাই সবাই নাচ করছে, কেউ থেমেনি। কারণ তাদের গান এতটাই সুন্দর। আর এখন প্রায় পুজো শেষ, সেটারই জয়ধ্বনি হচ্ছে রাধা মাধবের। এরপর পুজো শেষ হয়ে গেল, আমরা কীর্তন শেষ হওয়ার পর আমরা সবাই প্রণাম করলাম। আমরা যেহেতু উপোস করেছিলাম, তাই রাধা মাধবের প্রসাদ নিয়ে আমাদের উপোস আজকে ভাঙলাম আমরা সকলেই। এরপর আমাদের কিছু মুহূর্ত, এত বেলা হয়ে গেছে, যেহেতু নাম কীর্তন খুব দেরি হয়ে যায়, দুপুরের খাবার হয় না, তাই বনুর খুবই খিদে পেয়ে গেছে। এরপর এই যে এখন ভোগ নিবেদনের সময়, সব ভক্তবৃন্দরা প্রসাদ গ্রহণ করছে। চলো, তোমাদের অনেক ওয়েট করিয়েছি, এবার চলো আমাদের রাধা মাধবকে দেখে নাও।